তোমার অনেক সুন্দর লাগতেছে। আমি কি আপনি কমপ্লিমেন্ট চেয়েছি? আচ্ছা, সব সময় তুমি এরকম রাইগা থাকো কেন? আমি কি তোমার কোনো ক্ষতি করছি? না, একদমই ক্ষতি না। আমি যাওয়ার সময় আসার সময় শুধুমাত্র আপনাকে দেখি, আপনি আপনার দলবল নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকেন, এটা তো ক্ষতি না, খুবই ভালো একটা কাজ। কেন এমন করেন বলেন তো? তোমারে পাইলে আমি সবকিছু ছাইড়া দিই। প্লিজ আমাকে ডিস্টার্ব করা বন্ধ করেন, আমি টায়ার্ড। আরে আমি কি তোমায় ডিস্টার্ব করি নাকি? আমি তো তোমারে ভালোবাসি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একদম ডিস্টার্ব না, আমাকে তো কেউ ডিস্টার্ব করে না। সবাই শুধু আমাকে ভালোবাসতে চায়, সবাই শুধু আমাকে ভালোবাসে। আমার না এত ভালোবাসার দরকার নাই। দয়া করে আপনারা একটু ভালোবাসাটা কমান, তাহলে আমি একটু শান্তিতে বাঁচতে পারবো। শোনো পাখি, তোমারে কে কে ডিস্টার্ব করে আমারে কও। আমি প্রমিস করতে আছি তোমারে, পরের দিনে সূর্য দেখা তার ভাগ্যে থাকবো না। কও মারে। আমার ক্লাস আছে, আমাকে যেতে দিন। তোমারে আমি বাইকে করে নামাই দিই। প্লিজ যান তো এখান থেকে, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে, যাও। এই ভাই চলেন। এ মামা, জলদি টাইনা লয়ে যাও, এমনি দেরি করে দিছি। শোনো সুন্দরী শিউলি, আমি তোমারে ভালোবাসি, আমাকেও তোমার ভালোবাসতে হবে, বুঝলা? কেমন আছেন আপনি? আরে আপনি? হ্যাঁ, আজকাল তো আপনি বাসায় আসেন না। আপনাকে তো দেখি না, শুধু মাঝে মাঝে দেখি ছাদে আসেন, কাপড় নিয়ে ছাদে আসছেন। কি করব বলুন, কাজের মেয়েগুলো সব করে, শুধু ছাদের কাপড় নিতেই ভুলে যায়, তাই আমাকেই আসতে হয়। না, ঠিকই বলেছেন। কেমন আছেন? শরীরটা ভালো? বুড়ো বয়সে আর ভালো থাকা, এখন তো আসলে শেষ ক্ষণের জন্য অপেক্ষা করা। কি যে বলেন। শিউলি কোথায়? ও কি ইউনিভার্সিটিতে গেছে? আপনার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী। হ্যাঁ, সেটাই তো ভয়। ও বাড়ি থেকে বের হলে খুবই টেনশন হয়। আজকাল রাস্তার ছেলেগুলো ওকে অনেক ডিস্টার্ব করে, কি যে ভয় করে। তাছাড়া প্রতিদিনই পত্রপত্রিকায় এত আজে বাজে জিনিস দেখি, যতক্ষণ পর্যন্ত মেয়েটা ঘরে ফিরে না আসে ভয়টা কাটতেই চায় না। মানব জীবনটাই তো আসলে ভয়ের। ভয় ছিল, আছে, থাকবে। মানুষ যখন বনে বাজারে ছিল তখন ছিল একরকম ভয়, তারপরে যখন যাযাবর জীবন শুরু করলো তখন ছিল আরেক রকম ভয়, তারপরে মানুষ যখন এই পৃথিবীটাকে সীমান্ত দিয়ে বেঁধে দিল, পুলিশ নিয়োগ করলো, আর্মি নিয়োগ করলো, আমরা কি ভয়টাকে কাটাতে পেরেছি? পারিনি। আমরা দেয়ালের পরে আবার দেয়াল বসাচ্ছি, গেটের পরে আবার গেট বসাচ্ছি, সিসি ক্যামেরা বসাচ্ছি, তারপরে কি ভয়টা দূর করা গেছে? কোনোভাবেই করা যায় না। তারপরে তো জীবন এগিয়ে যাবে, মানুষকে চলতে হবে। আর এখনকার মেয়েরা কিন্তু অনেক স্মার্ট, অনেক সাহসী। ঠিকই বলেছেন। ওরা ঠিকই পারবে সবকিছুকে সামলে নিতে। আমি আমার মেয়েকে স্মার্ট বানিয়েছি, সাহসী বানিয়েছি, কিন্তু তারপরেও আজকাল কেমন যেন ভয় করে। রাস্তার ছেলেগুলো এত জ্বালায়। আফটার অল আমি তো মা, যতই সাহসী হতে বলি না কেন, নিজের মেয়ের ক্ষেত্রে কেমন জানি নিজেই ভয়টা কাটাতে পারি না। হ্যাঁ, ঠিকই বলেছেন। মা তো, আপনার তো চিন্তা হবেই। পুলিশে কমপ্লেন করেছেন? না, দেখুন তো, বাংলাদেশের কত মেয়েকে পুলিশ সাপোর্ট করবে বলুন? কত মেয়ে তো ইনসিকিউর অবস্থায় আছে। তবু একটা জিডি অন্তত করে রাখতে পারেন, কিছু হলেও তো সিকিউরিটি পাওয়া যাবে। হ্যাঁ, ভাবছি ওর বাবা ফিরে এলেই একটা জিডি করব ভাবছি। উনি কবে ফিরবেন? অফিসের কাজে গেছে তো, প্রায় 2 মাস।
ও আচ্ছা, লং টাইম। হ্যাঁ, আসছি। সরি আপ দোস্ত কই যাইতেছো? হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ তোমারে কইতেছি। আছো কেমন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা তো সবসময় ভালোই থাকি, তাই না রে? তো দোস্ত তুমি নাকি আজকাল খুব দেখি দেখি খুব রোমান্টিক হয়ে যাইতেছো, কি ব্যাপার? জি আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। মায়া দেখলে প্রেম মাথায় জায়গায় ওঠে না? বুঝতে পারতেছো না? বাংলা কইতেছি, ফার্সি তো কইতেছি না। দেখছো নাকি? শুনো, এবং এবং বাদ দিয়া পাকা কথা কই। নিবেদক জুই চুলের যত্ন। নিবেদক জুই চুলের যত্নে আর এক চুলো ছাড় নয়। তুমি যে বাড়িতে থাকো সে বাড়িতে একটা মহারানী থাকে, চিনো? ওনার নাম শিউলি। এবার চিনছো? ওনার দিকে চোখ তুলা তাকাইব না, তাহলে এই চশমা পরার প্রয়োজন হইব না। হাতও যাইব, পা তো একটা গেছে। এদিকে হোক, খারাও দেখি। সাবাস। শোনো, উনি শুধু আমার, শুধু তুষারের আর কারো না, মনে থাকবো? এ বেটা চুপ করে আসুস, কত রস নাকি লেখা, কত গো? বেশি টাকাটাকি কইরো না, ঠিক আছে? আর এমনিতে তো তুমি গুড বয়, ভালো ছেলে, তাই না? ভালো হয়ে থেকো। ধর তোমার গ্যালাস, এ বাইক স্টার্ট দে। মনে রেখো, কিরে খাচ্ছিস না যে, কি হয়েছে? কিছু না, আমাকে বল কি হয়েছে। কিছু হয়নি বাবা। তাহলে খাচ্ছিস না কেন? কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি বাবা। আচ্ছা ঠিক আছে, টেক ইউর টাইম, শেয়ার করতে ইচ্ছে করলে আমাকে জানাস। বাবা সবকিছু এমন কেন? কেমন?
আমি তো সেটাই জানতে চাচ্ছি। ছেলেগুলি বড্ড বার বেড়েছে। যখন খুশি তাকে মারবে, অপমান করবে, আর কেউ কিচ্ছু বলবে না। সবাই মুখ বুজে সহ্য করে যাবে। এভাবে তো চলতে দেওয়া যায় না। শিউলির মাও এসেছিল, সেও কিন্তু একই কথাই বলল। আমি কিন্তু তাকে বলেছি যে থানায় গিয়ে একটা জিডি করতে, কিন্তু সে কিন্তু সাহস পাচ্ছে না। মাঝে মাঝে ইচ্ছে করে একবারে খুন করে ফেলি। তুই এভাবে বলছিস কেন? জানি না। আরে আপনি থামালেন কেন? চলেন। আপা এটা আমি কেমনে তোমার গায়ের উপর আমি তুলে দেবো? আরে মাস্তানি না তো, তুই মনে করতেছো মাস্তানি না? এটা ভালোবাসা। আরে রিক্সা করে ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত, টায়ার্ড, তাই না? ধর এটা খাও, ঠান্ডা আছে, আরাম লাগবে। ল আপনি আমার সামনে থেকে সরবেন কি সরবেন না? আপনি আমার সামনে থেকে সরেন, সরেন বলছি। শিউলি, বিশ্বাস করো, আমি তোমার আসলেই ভালোবাসি। আর সে ভালোবাসার লাগে আমি আমার সব অদুপাস ছেড়ে দেব। আমগো একটা ঘর হইব, সংসার হইব। আপনি কি সরবেন নাকি আমি চিৎকার করব? চিৎকার কইরা কোনো লাভ হইব না, এটা তুমিও জানো। রাগ কইরো না, তোমার আমি এমনি যেতে দিব। তবে হ্যাঁ, একটা কথা যাই না রাখো, আমি তুষার তোমার অনেক ভালোবাসি। আমার মতো ভালোবাসা তোমার কেউ বাঁচতে পারে না। আফসোস তুমি বুঝলা না। যাও। মা শোনো না, আমরা এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি না? তোর বাবা আগে ফিরে আসুক, তারপর দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আর তাছাড়া এটা তো নিজেদের বাড়ি, এটা ছেড়ে কোথায় যাব বল? কিন্তু মায়ের সকাল বিকাল টর্চার আমি না নিতে পারছি না, পাগল হয়ে যাচ্ছি। কোথায় যাবে বল? যেখানেই যাবি সেখানেই তো খারাপ মানুষগুলো আছে। তোকে তো এদের সাথে ফেস করতে হবে, তাই না? একটু সামনে চল, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আর কতদিন? আমি যদি ভেঙে পড়ি ভালো লাগে। আচ্ছা, এইভাবে আর কতদিন বলতো? কি? একটা বিয়ে টিয়ে কর, কবে মরে টরে যাই, ছেলের বউর হাতে একটু রান্না খাই, নাতি টাতি দেখি। বাবা, তুমি মনে হয় ভুলে গেছো,
তোমার ছেলে তো সাধারণ কোনো ছেলে না, তোমার ছেলে হলো 3 পাওয়ালা ছেলে। এই 3 পাওয়ালা ছেলেকে কে বিয়ে করবে বাবা? কোনো সুস্থ সাবলীল মেয়ে তো আর অ্যাটলিস্ট বিয়ে করবে না। কি যে বলিস, শিউলিকে যদি তোর ভালো লাগে তাহলে ওকে জানিয়ে দে। জানাবো, একদিন ঠিকই জানাবো। ভালোবাসার কথা, পছন্দের কথা জানাতে হয়, মুখে বলতে হয় বাবা। শিউলি, তুমি কাঁদছো? আমার খুব ইচ্ছে করছে তোমার মাথাটা বুকে জড়িয়ে তোমার সব কান্না থামিয়ে দিতে, কিন্তু কি করব বলো? আমি যে নিরুপায়, তুমি যে আমার ভালোবাসাকে ডিস্টার্ব মনে করো। জুই, চুলের যত্নে আর 1 চুলো ছাড় নয়। আমার পরানো যাহা চায়, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চায়, তুমি তাই। এই যে উঠেন উঠেন। আপনি কি এখানে ঘুমিয়েছেন সারা রাত? ও হ্যাঁ, জি এখানে ছিলাম। কেন? আপনার জন্য। আমার জন্য? গতকালকে রাতে আপনার কান্নার আওয়াজ পাচ্ছিলাম, তাই এখানে বসে অপেক্ষা করছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। আমি কাঁদতেই পারি,
আমার কান্নার সাথে আপনার এখানে বসে থাকার সম্পর্ক কি? আপনি তো বলেছিলেন যেন আপনার সামনে আমি না আসি, আমি নাকি আপনাকে ডিস্টার্ব করি, আমার চোখের মুগ্ধতাতে আপনার সমস্যা, তাই আমি কিছুই করতে পারছিলাম না, এখানেই বসেছিলাম। শিউলি, আমি আপনাকে একটা কথা বলতে পারি? কি কথা? মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বিপদে আপদে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবে। মানুষ খারাপ তাই বলে সবাই তো খারাপ না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আগেও বাসতাম, হয়তো সামনেও বেসে যাব, কিন্তু এটা কোনো কন্ডিশন না যে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। আমি আপনাকে ডিস্টার্ব করতে চাই না কখনো। হয়তো আজকের পর আপনার সামনে এসে আমি দাঁড়াবো না, আপনি তখন নিশ্চিন্তে ছাদে হাঁটতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না, কেউ মুগ্ধ হয়ে আপনার দিকে আর তাকিয়ে থাকবে না। কিন্তু আমি যদি আপনাকে এখন এই কথাটা না বলি, ভিতরে অনেক কষ্ট হবে, আমি সেই কষ্টটা পুষে রাখতে চাচ্ছি না। সবার কেন আমাকেই ভালোবাসতে হবে? যারা আপনাকে ভালোবাসে অথবা যারা আপনাকে ভালোবাসতে চায়, তারা সবাই কিন্তু খারাপ না। কিছু ভালো মনের মানুষও আছে, সেই ভালো মনের মানুষগুলোকে আপনি যদি এভাবে অ্যাভয়েড করেন, পৃথিবীতে তো ভালোবাসা বলে কিছু থাকবেই না। গুড মর্নিং। মর্নিং তো গুডই হয়, কিন্তু আপনার এই চেহারাটা দেখলে আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। আচ্ছা, তোর প্রবলেমটা কি? হ্যাঁ, তুমি আমার দেখলে খেপো কেন? আমি কি খারাপ নাকি তোমার লোকে খারাপ কিছু করছি? না, খারাপ কিছু করেন নাই। তাইলে শুনেন, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করলে রাখবেন? রাখুন না কেন, তুমি কইলে তো জীবনও দিয়ে দিব। জীবন দিতে হবে না, আপনি শুধু আমাকে মুক্তি দেন। আমি না আপনার পায়ে পড়ি। এই মেয়ে, আমার মধ্যে কি নাই? কি নাই আমার মধ্যে? আমার চেহারা খারাপ নাকি আমি আনি স্মার্ট? হ্যাঁ ঠিক আছে, তোর মতো বিদ্যা নেই আমার। বিদ্যা দিয়ে কি হইব? হ্যাঁ, এই তো চাকরি করবি চাকরের মতো। আমার তো চাকরি করতে হইব না, আমার বাপের তো অনেক টাকা আর আমার অনেক ক্ষমতা। এই শিউলি, শুনো না, তুমি আমার হয়ে যাও প্লিজ। তুমি আমার হয়ে যাও, পৃথিবী তোমার দিয়া দিমু, এই দুনিয়া তোমার হয়ে যাবো, তোমার নামে হয়ে যাবো। তুমি তুমি আমার কথা শুনো একবার। আপনি কেন বুঝেন না? আমি আপনাকে আর কিভাবে বুঝাবো? দেখেন, এভাবে তো হয় না। কিন্তু কেন? কি অপরাধ আমার? কি নাই আমার? আমি আপনাকে ভালোবাসি না, আমি কখন আপনাকে ভালোবাসতে পারবো না? আমি আপনাকে দেখলেই আমার আতঙ্ক লাগে। আপনি কেন বুঝতে পারছেন? আপনি আপনি আমাকে ছেড়ে দেন না, আপনি ছেড়ে দেন আমাকে। ভালোবাসবা না আমারে? ভালোবাসবা না আমারে? তুমি ভালোবাসবা না তুমি আমারে? তোরে ভালো ভালো কইছি, তুই পাত্তালিস নাই। আজকে তোরে আবার খাস দিলে কইতাছি, তোরে আমি চাই, তোরে আমি চাই চাই চাই। তোরে ছাড়া তো আমি বাঁচুম না, বাঁচুম না রে শিউলি, বাঁচুম না। ভালো ভালো কইতেছি, আপোষে রাজি হয়ে যা, না হলে তোরে পাওনের ব্যবস্থা আমি করুম, বুঝছস?
এই টান দে যা। বাইক চালু কর। শিউলি, আহা কি হয়েছে মামুনি? হ্যাঁ হ্যাঁ? আমি এই ঘর থেকে কখনো বেরোবো না, আমি এখান থেকে বেরোবো, আমি কোথাও যাবো না। কি হয়েছে মা? কাঁদে না মা। আরে আনন্দ ভাই নাকি? খবর কি? কই যাইতেছো? খারাও খারাও খারাও। শিউলি কই? জানি না। জানো না মানে? আরে বন্ধু আবরা কাটাবরা করো না তো, মাথায় নাওলাই আছে। কয়েকদিন ধরে তারে দেখতাছি না, ফোন আবার বন্ধ করে রাখছে, আমার তো টেনশন হইতেছে। শুনো না, তুমি একই বিল্ডিং এ থাকো না? খোঁজ খবর কি? আমি কিভাবে জানবো? আরে জানো, জানার চেষ্টা করো। তার বাড়িতে যাও, খবর না আমার জানাও। সে তো আপনার ভয়ে বাড়ি থেকে বেরিয়ে হওয়া বন্ধ করে দিয়েছে। এই তো জানো, তুমি তো সবই জানো। কে কইছে তুমি জানো না? বন্ধু, আমি একটা কাম কইরা দিবা। তুমি তার বাড়িতে যাই, তারে কইবা নিচে নামতে। টেনশনে কিছু না, আমি তার কোনো ক্ষতি করুম না। বন্ধু, তারা না দেখলে আমার পরাণ পুরে। যাও না, যাও, তারে কইয়া নিয়ে আসো, আমি খারাপ।
আমি পারবো না। আপনার যদি এত প্রয়োজন হয় আপনি নিজে যান। আপনি এমন কেন? একটা মানুষ আপনাকে যে অপছন্দ করে আপনি সেটা বোঝেন না? আপনার কোনো সেন্স নাই, কোনো সেন্স নাই, সেন্স নাই। কি করলি তুই? কি করলি তুই? গরম গরম দুধটা খেয়ে নে। কি রে, কোথায় যাচ্ছিস? ইউনিভার্সিটি যাচ্ছি না। ইউনিভার্সিটিতে কেন? না, কোনো খারাপ মানুষের জন্য আমি তো আমার জীবনে নষ্ট করতে পারি না। তাছাড়া আমার জন্য অন্য কেউ কষ্ট পাবে সেটা আমি হতে দেবো না। কি হয়েছে বাবা বল? হয়নি। আচ্ছা ঠিক আছে, চল আমি এগিয়ে দিয়ে আসি। না মা, আমি পারবো, তুমি টেনশন নিও না তো। আমি কিন্তু খুব টেনশন করি। টেনশন নেওয়ার কিছু নাই। বাই। মাসি আসবো? হ্যাঁ হ্যাঁ আনন্দ, এসো এসো। কেমন আছো? মাসি। নমস্কার। আরে তোমার এই কপালে কি হয়েছে বাবা? তেমন কিছু না মাসি। ওষুধ খেয়েছো বাবা? হ্যাঁ খেয়েছি। আচ্ছা বসো, আমি চা নিয়ে না আসছি। না না মাসি প্লিজ, কষ্ট করবেন না। মাসি শিউলিকে দেখছি না। কেন, ঝগড়া করবে নাকি? না না, কি বলেন, ওকে একটু দরকার ছিল। দেখো না, কদিন থেকে তো বাসায় ছিল, আজকে হঠাৎ কি মনে করে বলল ইউনিভার্সিটিতে যাচ্ছি, চলে গেল। কখন বের হয়েছে? এই তো সকালেই তো চলে গেল। কেন, কিছু হয়েছে? আনন্দ, চুপ করে আছো কেন? কিছু হয়েছে? না না মাসি, কিছু হয়নি, সব ঠিক আছে। ও আসলে বলবেন আমার সাথে যেন একটু যোগাযোগ করে। হ্যাঁ নিশ্চয়ই বলবো। বসো না, চা খাবে? না মাসি, আজকে আসি, বাবা একা। ঠিক আছে। জি, দোয়া রাখবেন মাসি, প্রণাম। হ্যালো, হ্যালো, আপনি কোথায়? আগে আপনি বলুন, আপনি কেমন আছেন? আমি ঠিক আছি। আপনি কোথায়? আপনি কি ইউনিভার্সিটিতে গিয়েছেন? না, আমি রাস্তায় যাচ্ছি। কেন? না, এমনি খবর নিলাম, সব ঠিকঠাক আছে তো? পাপা, এত কেয়ারিং? শুনেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জীবনটা আমার মতো চালিয়ে যাব, কাউকে ভয় পাবো না। দেখি কে ঠেকায় আমাকে। শুনে খুব খুশি হলাম, সাবধানে আসবেন। ঠিক আছে, রাখি। অগ্রগতি কত দূর? কোন বিষয়ে? মেয়েটা তো এখন ছাদেও আসে না।
জানি না বাবা। মেয়েটার একটা সাপোর্ট দরকার, তুই ওর পাশে সাপোর্ট হয়ে একটু দাঁড়া। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। Sorry, the mobile cannot be কিরে, তোকে এত টেন্স দেখাচ্ছে কেন? কই ঠিক আছে। ব্যথা পেলি কি করে বলছিস না যে? পরে বলবো বাবা। মন খারাপ? আনন্দ, শিউলি শিউলি সে সকালে বেরিয়েছে ইউনিভার্সিটিতে, এখন এত রাত হয়ে গেল এখনো ফেরেনি। আমি ওকে ফোন করছি, ওর ফোনটা সুইচ অফ পাচ্ছি। হ্যাঁ, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। মাসি আপনি বসেন, বসে আপনি বসেন, আমি আমি দেখছি। আপনি বসে। বাবা আমি একটু এলাকায় একটু দেখি। ঠিক আছে, ঠিক আছে। মাসি আপনি বসেন। কি করতেছেন আপনি এখানে? কোথায় নিয়ে আসছেন আমাকে? বঙ্গি সোনা বঙ্গি, আরে আরে আজকে রাতে তো আমাদের বাসর রাত, বুঝলা? অবশ্য তুমি আপোষে হা কইলে পুরো রুমটা ফুল দিয়ে সাজাইতাম। এখন আর কি করা, এমনি এমনি করতে হইব।
আমার মা আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দেন। কিসের মা? হ্যাঁ, তোমার লাইফে তো কোনো কেউ নাই, শুধু আছি আমি, বুঝছো? আপনি এইভাবে একটা মেয়েকে আটকা রাখবেন? আপনি মানুষ নাকি জানোয়ার? তুমি পেলে মানুষ, তুমি পেলে জানোয়ার। তুই আসলে একটা জানোয়ার, আসলে একটা জানোয়ার। কি করবি তুই? এখানে আটকা রাখবি, বেঁধে রাখবি, মেরে ফেলবি? যা ইচ্ছা কর কর, আমি মরে যাব, কিন্তু তোর মতো জানোয়ারের কথায় রাজি হব না। ধুর, এত কথা বুঝছো কি লেগে? হ্যাঁ, এত কথা কিসে? তোমার আমার প্রিয় মরণের কথা তোমার তো কোনো দরকার নাই, আছে তোমার আমি মরতে দিব তোমার আমি। শুধু ভয় ভয়, শুধু ভয় ভয় আমার। শুনো, এই যে বিল্ডিংটা আছে না, এটা আমার বাপের বিল্ডিং, আর এই ফ্ল্যাটটা আমার, আর এটা হইব আমাদের মাস্টার বেডরুম, বুঝছো? বুঝলা? এখানে লম্বা করে আমি একটা খাট বানাবো, ডান সাইডে একটা আলমিরা, তোমার আমার কাপড় থাকবো, আর এই সিপাই থাকবো একটা ড্রেসিং টেবিল। আচ্ছা তুমি কত আমারে, তুমি রুমের রং কি কালার দিবা? লাল না নীল না বেগুনি? লাগে ড্রেসিং টেবিলে বইসা তুমি নীল রঙের শাড়ি পইরা কপালে টিপ দিয়ে আমার লাগা সুন্দর করে রেডি হয়ে থাকবা, আর আমি তখন ঘরে আসুম। কি লজ্জা পাইতেছো না? লজ্জা? সারা রাত চলে গেল, ভোর হয়ে এলো, তারপরও শিউরি ফিরছে না। আমার তো মাথায় কিছুই কাজ করছে না, কার কাছে যাব, কি বলবো, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু। আনন্দ, চলো আমরা একটু থানায় যাই, মেয়েটার একটু খোঁজ নেওয়া দরকার তো। আমার মেয়েটা যে সারা রাত বাড়িতে ফেরেনি, এটা সবাই জেনে যাবে, তখন কি হবে? মা, হ্যাঁ, শিউলি, 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 মা আমার, সারা রাত তুই কোথায় ছিলি? হ্যাঁ, তোর মুখে তো রক্ত কেন? হ্যাঁ, কি হয়েছে বল? মা, হ্যাঁ, ওই জানোয়ারটা আর কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করতে পারবে না। কি করেছিস তুই? হ্যাঁ, তুই কি করেছিস? সব সময় জন্য শেষ করে দিয়েছি। কি কি বলছিস তুই? তুই তুই খুন করেছিস? আরে আরে আমার মেয়েটার তো ফাঁসি হয়ে যাবে, আমার কি হবে, আমার কি হবে শিউলি? যা হওয়ার হবে মা, আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাদেরকে শেষবারের মতো দেখার জন্য।
আমি এখনই থানাতে যাব, সারেন্ডার করব, আর প্রত্যেকটা মেয়েকে বলবো কখনো যেন ভয়ে চুপ করে না থাকে। যে অন্যায় করবে তাকে যেন শাস্তি দেয়। মা, আমি যেটা করেছি তার জন্য আমি একদম দুঃখিত না। আমি একদম ঠিক কাজ করেছি মা, একদম ঠিক করেছি। শিউলি শোনো, এই সমাজে এখনো অনেক মহিষাসুর দানব আছে। তাদের দমন করার জন্য যুগে যুগে কালে কালে তোমার মতো মেয়ে দুর্গারূপে জন্ম নেয়। তুমি আমাদের মাঝে এসেছো দেবী রূপে। আমি আসি। আপনাকে একটা কথা বলতে চাই, কখনো বলি নাই, কিন্তু না বলে যেতে চাই না। আপনি সবার চেয়ে আলাদা, অন্যরকম, একদম অন্যরকম। তুমি যা করেছো শিউলি, তা তুমি আত্মরক্ষার্থে করেছো। দেশের আইন ব্যবস্থা তোমার সাথে থাকবে। আমরা আমরা সবাই তোমার সাথে আছি। তোমাকে আমরা কিছু হতে দিব না। দেখো তুমি, কিছু হবে না তোমার। আসি। শিউলি, আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। সারা জীবন। মন খারাপ? কই না তো। তাহলে এখানে একা একা বসে কার অপেক্ষা করছো? তোমার জন্য। তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালোই লাগে। খুব কষ্ট হচ্ছে না আমার জন্য লড়াই করতে? তোমার জন্য লড়াই করতে আমার কষ্ট কেন হবে? আমি তো তোমার জন্য গর্বিত। জানো, ছেলে না একা একা খুব কষ্ট হয়, কিন্তু যখন মনে পড়ে আমি আবারও ফিরে তোমাদের কাছে আসবো, মনটা ভালো লাগে। শরতের কাশফুল আমার খুব প্রিয়। নীল আকাশের নিচে সাদা সাদা মেঘ, আর তারও নিচে সাদা কাশফুল। কি অপূর্ব, তাই না? জানো, প্রতি বছর আমি কাশফুল দেখতে চাই, কিন্তু ঠিক করেছি এবছর যাব না। কেন? ঠিক করেছি একবারে তোমাকে নিয়েই যাব। একটা কথা বলি? বলো না।
তোমাকে কেন ভালোবাসতে ইচ্ছে করে জানো? কখনো তো বলনি, কিভাবে জানবো? কারণ তুমি একদম আলাদা, অন্যরকম, সবার চেয়ে আলাদা। আনন্দ, হ্যাঁ বাবা। কি করছিস রে? কিছু না, আসছি।